বাস ওই বাবা বাবা একবারে ঝকঝকে রোদ, কিন্তু বাইরে যে গিয়ে একটু রোদে বসবো সে উপায় নাই, প্রচণ্ড বাতাস বয়, সেই জন্য ঘরেই থাকি। প্লাস্টিকের মধ্যে ভরে রাখি তো নষ্ট হয় না, শুকিয়েও যায় না। দেখো কি সুন্দর তাজা তাজা আছে, এখনও বেশ ভালোই আছে এটা। ওম নমো ভগবতে বাসুদেবাই। তোমরা দেখছো আমি সেই মেয়ে আর আমি মাম্পি। তোমাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও আমার নারায়ণ ঠাকুরের আশীর্বাদে ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে সরাসরি রান্নাঘর থেকে ভিডিওটা শ্যুট করছি, মানে রান্নাঘর থেকে শুরু করছি তোমাদের সাথে বাক্যালাপ। তো আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে ইতু পুজো, অগ্রহায়ণ মাসের ইতু পুজো। হ্যাঁ, ঠিক ধরেছ, এখন তো অগ্রহায়ণ মাস নয়, মানে ভিডিওটা অনেক আগেকার শ্যুট করা ছিল, তাই আমি এখন আপলোড দিচ্ছি এডিটিং করে। তো সেই দিন একটা বিশেষ দিন ছিল বলে সেই দিনটা পুরোটা কেমন করে কি কাটিয়েছি আমি ভিডিও করে রেখেছিলাম। তাই ভাবি যখন কষ্ট করে ভিডিওটা করে রেখেছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। বাবু ঘুমিয়েছিল সকালে, তাই পরোটাগুলো ভেজে নিয়েছিলাম, যতটা পেরেছি কাজটা এগিয়ে নিয়েছিলাম, কারণ ও জেগে গেলে তো আমাকে করতে দেবে না। তা করতে করতে এও উঠে পড়েছে। বাস ওই বাবা বাবা, কি ওটা? ওটা বাসুদেব না ওটা নাইটিক? ওটা নাইটিক না বাবা? হুম, ওটা নাইটিক। এখানে তো খুব ঠান্ডা পড়েছে, আর বাইরে তো ঝোড়ো হাওয়া বয় সারাদিন। রোদ তো প্রচুর আছে, রোদ একবারে ঝকঝকে রোদ, কিন্তু বাইরে যে গিয়ে একটু রোদে বসবো সে উপায় নাই, প্রচণ্ড বাতাস বয়, সেই জন্য ঘরেই থাকি। তোমাদের প্রথমেই বললাম যে আজকে ইতু পুজো, আর ইতু পুজোর দিনে তো আমরা সবাই নবান্ন বানিয়ে থাকি। আমাদের বাড়িতে তো মা বানাতো নবান্ন, নবান্নের দিন নবান্ন বানাতো, তাছাড়াও এই ইতু পুজোর দিনে মলিদা করতো। তো আমি বাইরে আছি বলে সেটা কেন পালন করব না সেটাই ভাবলাম। তো আজ যেহেতু ইতু পুজো, আমি পুজো করি, উপোস করি, সেই জন্য বাড়িতেই নারায়ণ ঠাকুর আছে, সেখানে আমি একটু প্রসাদ ট্রসাদ দিয়ে পুজো করেছি। আর ইতু পুজোর দিনে নবান্ন খাবো না সেটা তো হয় না, তাই দেখো পরিপাটি করে নবান্নর জন্য সমস্ত রকম ফল আমি মানে তৈরি করে রাখছি। আর একটু আতপ চাল ভিজিয়েছিলাম, সে আতপ চালটা গুঁড়ো করে মিক্সিতে বেটে নেব, মানে ভিজিয়ে মিক্সিতেই গুঁড়ো করব। সেই গুঁড়োতে একটু সামান্য দুধ, গঙ্গা জল আর এই ফলগুলো দিয়ে দেব। আর সব থেকে বড় যেখানে কী কী ফল আছে দেখতেই পাচ্ছ, আর এখন যেটা কাটছি সেটা হচ্ছে মূলো, আর সাথে থাকবে একটু আদা আর চিনি থাকবে। মা তো বাড়িতে থাকলে একটু এলাচ গুঁড়ো দিত, কিন্তু এখানে আমি সেটা দিইনি, ওই সিম্পলি বানিয়েছিলাম। তো নবান্নটা ওদিকে রেডি করে রেখেছি, আর এইদিকে ছোলার ডালটা একটু প্রেসারে বসিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেটা এখন বানাচ্ছি। আর আজকে যেহেতু পুজোর দিন, রোজ তো সাদামাটা খাবার খাই, আর পুজোর দিন একটু তরকারি, একটু ফল এইসব না হলে না ঠিক মানায় না। আর ছোলার ডাল তো আমাদের দুজনের এত প্রিয়, কি বলবো, মানে ভীষণ ফেভারিট, মানে যখন দেবে বা প্রতিদিন যদি দেওয়া যায় প্রতিদিনই আমরা খেয়ে নেবো ছোলার ডাল। আর পুজোর দিনে তো কথাই নেই, নিরামিষ বলতে মাথায় আসে পনির আর এই ছোলার ডাল। আর এখন যে দেখতে পাচ্ছ ধনে পাতাগুলো, আমার পাশের রুমে একটা বোন থাকে, তো ওর কাছ থেকে শিখেছি ধনে পাতাগুলো এরকম কাচের গ্লাসে জলে যদি ডুবিয়ে রাখা যায় ডাঁটাগুলো, 3-4 দিন তো এরকম সতেজ থাকে, মানে দেখতেই পাচ্ছ কতটা সবুজ আছে। তো এই ট্রিক্সটা বেশ আমার ভালো লেগেছে। এদিকে আমি রান্না করছি একবার করে, আর ওইদিকে বারবার বাবুকে গিয়ে দেখে আসছি, এই তো অবস্থা। আর কতবার যে প্যান্ট ছাড়াবো আর প্যান্ট পরাবো, একে ঠান্ডা দিন রান্না করতে করতে বারবার যাচ্ছি, ওই দিকে ঘর আছে না ওইদিকে বারবার দৌড়ে পালাচ্ছে, আর এই চ্যাংতলা করে বারবার নিয়ে আসছি। বাপরে, আর আমি যত ওর পেছনে দৌড়ছি না ও তত আরো জোরে দৌড়াচ্ছে। আবার পাপা না, চলো প্যান্ট পরবা। আর কতবার আমি প্যান্ট মানে চেঞ্জ করতে করতে আমি হাঁপিয়ে গেলাম, 2 মিনিট না হচ্ছে হিসি করে ফেলছে। আর কতক্ষণই বা ডাইপার পরিয়ে রাখবো, রাত্রিবেলা এমনিতেই রাখি, আর আমার পছন্দ না, আমি ছোটো থেকেও কোনোদিন ওকে সারাদিন বা রাত্রি ওরভাবে ডাইপার পরিয়ে রাখিনি। চলো চলো প্যান্ট পরে নাও। চলো ওঠো। হ্যাঁ, খেলা করছে বসে বসে, আর আমি রান্না করি আর বারবার ওকে নিয়ে আসি,
একটু কোলে নিয়ে আদর করি, আবার বসিয়ে দিই। এটা আমার বাসুদেব। কি বলো তুমি? বলো পাপ্পা মাম্মা, বলো হাই, বলো পাপা। বাই বাই করছো? বাই বাই করো। বাই বাই, বাই বাই। চলো, ডালটা হলো, এবার ওর জন্য ঝটপট খিচুড়ি রান্না করব, করে আমরা দুজনে লাঞ্চ করব। কাল রবিবার ছিল, তো ওই পাশে গীতা আন্টি থাকে একটা, গীতা আন্টির কাছ থেকে 10 টাকার পালং শাক নিয়ে এসেছিলাম। তো কালকে অনেক অনেক দেয় আন্টিটা, 10 টাকার তাজা পালং শাক একবারে ক্ষেত থেকে এনে দেয়। আর অনেকটাই যেহেতু দেয়, একদিনে করি না, কালকে কিছুটা করেছিলাম আর আজকে রেখে দিয়েছি বাবুর খিচুড়িতে দেবো বলে। তো অল্প করে যেহেতু চাল আছে, তাই অল্প কয়েকটা পাতায় খিচুড়িতে দেবো, বাকিটা রেখেই দেবো, বাকিটা আবার কালকে করব। আর এই যে প্লাস্টিকের মধ্যে ভরে রাখি, তো নষ্ট হয় না, শুকিয়েও যায় না। দেখো কি সুন্দর তাজা তাজা আছে এখনও, বেশ ভালোই আছে এটা। আজকের দিনে দেখতাম মাকে যে কলাইয়ের ডালের খিচুড়ি করতো, কিন্তু আমার এখানে ভাজা কলাইয়ের ডাল নেই, তাই আমি মুগ ডালের খিচুড়ি করেছি। অর্ধেক মুগ ডাল অর্ধেক চাল এইভাবে আমি দিয়ে খিচুড়িটা করলাম, খুব ভালো লেগেছে। আর মাকে দেখতাম ইতু পুজোর দিনে একবারই ভাত খেত, মানে হয় ভাত না হয় খিচুড়ি। আর আমার জন্য মা খিচুড়িটাই করতো, কারণ আমি খিচুড়ি ভীষণ পছন্দ করি, বিশেষ করে কলাইয়ের ডালের। তো এইদিকে আমি খিচুড়িটা বসিয়েছি, আর এই দেখো বাবু আমার পায়ের কাছে বসে বসে খেলছে। ও খেলনা নিয়ে খেলতে চায় না, কোথায় বোতল কোটো এইসব নিয়ে খেলবে। আর দেখো আমার পিছন থেকে নড়বে না, এখানে বসে আছে। ওই দিকেও ঘরে না অনেক খেলনা টেলনা দিয়েছি, তা নিয়ে খেলছে না। বোতল দেবে? দাও দাও পাপা, দাও। হ্যাঁ পাপা দিতে শিখে গেছে, নাও। খেলো আর একটু, এই খিচুড়িটা হয়ে গেলেই তোমাকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কেমন পাপা? তোমাদের সাথে গল্প করতে করতে খিচুড়িটাও হয়ে গেছে, তাই বাবুর জন্য একটু খিচুড়িটা তুলে নিলাম, ওকে খাইয়ে দেব। আর ওকে খাইয়ে দিলেই ও ঘুমিয়ে যাবে, কারণ এরপরও তো আমাকে খেতে টেতে হবে। তো চলো এখন বাবুকে খাইয়ে দিই। প্রচণ্ড গরম, চলো। এই যে এখানে ঘুরঘুর করছে। আমার পায়ের কাছে আমি এখানে রান্না করবো, আমি পায়ের কাছে ওকে বসিয়ে নি, রান্না আমাকে কিচ্ছু করতে দেয় না। বাবা চলো খেয়ে নেবা, ঠিক আছে খাইয়ে দিই ওকে। কি খুশি আমার বাবু, খিচুড়িটা একটু ভাল লাগছে না? রোজ এমনি ভাতের চালের করে দিই, আর 3 রকমের 4 রকমের ডাল দিই মিক্সড করে। এরমভাবে খালি মুগ ডালের খিচুড়ি আমি বানাইনি, তো বেশ মুগ ডালের তো খালি ভালোই লাগছে। ভালো লাগছে পাপা? আর ওর খিদেও পেয়েছে, বেলা 1টা বাজতে চললো, তো খাওয়ানো হয়ে যায়। আর আজকে যেহেতু আমি ওই ছোলার ডাল পরোটা করতে গেলাম, সেজন্য একটু দেরি হয়ে গেল। বাবু ঘুমিয়ে গেছে, আর এদিকে আমি আমার খাবারটা রেডি করছি। সকাল সকাল পুজো করেছি, কিন্তু পুজো করে সেরকম কিছুই খাওয়া হয়নি, কারণ খাবার বানাবো তবেই তো খেতে পাবো। আর একটা মাথায় চিন্তা থাকে যে বাবু ঘুমিয়ে আছে, আমাকে এখন এই ফাঁকে সমস্ত কাজ করে নিতে হবে। তো সেই জন্য খাবার বানাতে লেট হয়ে গেছিলো, সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে। আর খাওয়া দাওয়া করে আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখছি প্রচণ্ড বাতাস বইছে, খুব সুন্দর একটা আবহাওয়া, মন করছে এখানে একটু বসে থাকি, বসে একটু কবি কবি ভাব নিয়ে আসি, কিন্তু উপায় নেই, বাবু ঘুমিয়ে আছে, নিচে যেতে হবে। এই যে রেডি হয়ে গেছি, বাবুকেও রেডি করে দিয়েছি। দেখি একটু মার্কেটে যাব, বললাম তো কলা নেই, কলাটা তো নিতেই হবে। আর দেখি কি নেওয়া যায়। আর এখন প্রায় 5টা বাজতে চললো, এদিকে একটু পরেই সন্ধ্যা হয়। তো চলো যাই, তাড়াতাড়ি করে চলে আসি, কারণ সন্ধ্যা লাগলে আবার ঠান্ডাটা বাড়বে, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এখনও বাইরে ভালোই রোদ আছে অবশ্য। ঠিক আছে চলো যাওয়া যাক। যে রাস্তা দিয়ে রোজ মার্কেট যাই, সেই রাস্তার ধারেই এই আন্টিটার দোকান। আমি না মাঝে মধ্যে বাবুকে নিয়ে এসে এখানে বসি, আর ও দেখো কি সুন্দর আন্টিটার কোলে বসে আছে। আর আন্টিটাকে দেখলেই ও হাসে, ওর কোলে যাবার জন্য এ করে। তো সেই জন্য আমি ওকে রোজ নিয়ে যাই।
আর আমি ওই যে সকালে চালটা ভিজিয়েছিলাম, বললাম মলিদা করব আজকে, তো সেই চালটা জল ঝরিয়ে এখন বেটে নিচ্ছি। আর কলা ছিল না বলে আমি কলা আনতে গেছিলাম। তো কিছুটা কলা আমি এটা সাথেই পেস্ট করে নেব, আর একটা কলা রাখবো এমনি, ওটা কেটে দেব। তো সামান্য একটু চিনিও দিয়ে দিলাম যাতে গুঁড়ো হয়ে যাবে ওটার সাথে। তো এইভাবে করে রাখবো, যেহেতু সন্ধেবেলার দিকেই করছি এটা, ও নব আসবে, ও একটু খাবে সেই জন্য। তো বেশ ভালোই পেস্ট হয়েছে। বাড়িতে যখন থাকতাম তখন এসব মাই করতো, মাকে শুধু আমি হাতের কাছে জোগাড়গুলো করে দিতাম, কিন্তু এখন আমি নিজে হাতে করছি, জানি না কেমন টেস্ট হবে। তো যেসব ফলগুলো কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পর একটু কিছুক্ষণ রাখবো, রাখার পরই টেস্ট করব। তবে যাই হোক, মলিদাটা খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো চলো, রাত্রি হতে চলো, আবার রাতের খাওয়া দাওয়াটা বানাতে হবে। তো তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগছে। আর ওইদিকে বাবু শুয়ে আছে, তো আর বেশি কথা বলবো না, কেমন? বাই, টাটা।